জগৎবাসী রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় আসে বান্দার অন্তরে আল্লাহর ভীতি সঞ্চার হয়। এমন কিছু জমিন আছে যে জায়গায় বসে আল্লাহর ইয়াদগিরি আল্লাহর স্মরণ হয়, অন্তর নরম হয়, আল্লাহ জিকির করতে মন ভালো লাগে। এরকম কিছু আমি খোদার কুদরতের স্টেশন রয়েছে, ঠিক কি না? আছে না নাই? আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি লামকানের খোদার এমন কিছু কুদরতের স্টেশন বানিয়েছি যেখানে আসে বান্দার অন্তর নরম হয়, যেখানে বসে বান্দা নিজেকে পবিত্র পবিত্র মনে হয়, যেখানে আসে বান্দা নিজেকে নেককার নেককার মনে হয়, ঠিক কিনা? যেমন এই যে আজকে আমরা এই বিশাল আসিমুসান মাহফিলে মুস্তাফায় আসলাম, ওযু বানালাম, মাথায় টুপি দিলাম, মাহফিলে বসলাম, নিজেকে পবিত্র পবিত্র মনে হচ্ছে কিনা? নিজেকে নেককার নেককার পুত পবিত্র মনে হচ্ছে কিনা, ঠিক কিনা? পক্ষান্তরে নাউজুবিল্লাহ যদি একটা প্যাকেজ অনুষ্ঠানে আমরা বসলাম, সেখানে এই যে ফিলিংস, যে অনুভূতি এখন আমাদের মনে হচ্ছে, নেককারি নেককারি ভাব, নিজেকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা মনে হচ্ছে, নিজের মনকে পবিত্র পবিত্র লাগতেছে, ঠিক এই সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই ফিলিংস, এই অনুভূতি, এই মনোভাবটা কিন্তু সৃষ্টি হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। তো এই জন্য এই জমিন এখন দামি কেন হলো? এই জমিন এত শানদার কেন হলো? এই জমিন এত আজমতওয়ালা কেন হলো? রব্বে কায়নাত কুদরতের জবানে এলান দিলেন, এই জগৎবাসীরা যে জমিনের মধ্যে আমি লামকানের খোদার জিকির হই, যে জমিনের মধ্যে আমার সাথে মুস্তাফার স্মরণ হই, যে জমিনের মধ্যে মুস্তাফার আলোচনা হয়, যে জমিনে ঈদে মিলাদুন নবীর জিকির হয়, সেই জমিন আর সাধারণ জমিন থাকে না, সেই জমিনটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। উচ্চ আওয়াজে একবার বলি সুবহানাল্লাহ, সালাতুল্লাহ। কেন বড় করি? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब। गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, ओ अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह ए जन्ना रब्बुल आलमीन কুদরতের জবানে বলেছেন, জগৎবাসী এমন কিছু জমিন আছে যে জমিনে দামি বান্দার কদম পড়লে এটা জমিন দামি হয়ে যায়, ধন্য হয়ে যায়। এবার আসল বিশ্বের জমিন থেকে সারা বিশ্বের মুসলিম জাতিরা মক্কায়ে মুআজ্জামায় মদিনায়ে তৈয়বায় হজ করতে যায় কিনা? ऐसी कुदरत में तेरी सूरत सवारी या रसूल,
ऐसी कुदरत नहीं तेरी सूरत सवारी या रसूल दोनों आलम कोई है दोनों आलम हो कोई है शिकिल प्यारी या रसूल सलातुनिया। এবার আসুন জগতের উম্মত আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাআ ইলাইহি সাবিলা। আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলেন জগৎবাসী যাদেরকে আমি মালে নেসাব সাহেবে মাল সম্পদের মালিক বানিয়েছি তাদের উপর হজ করা ফরজ। বলেন না তাদের উপর কি? তাদের উপর হজ করা ফরজ, ঠিক কি নাম? এবার আসুন তাহলে হজ সমস্ত মুসলমান জাতির উপর ফরজ নয়। যাদের হায়াত বেশি তার হায়াতের হিসাবও আল্লাহর দরবারে বেশি, যার হায়াতের বাজেট কম তার হায়াতের হিসাবও আল্লাহর দরবারে কম। যার দৌলত যত বেশি তার হিসাবও আল্লাহর দরবারে তত বেশি, যার দৌলত যত কম তার হিসাবও আল্লাহর দরবারে কম। যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাই নাই, যাদেরকে আল্লাহ সম্পদের অধিকারী বানাই নাই, যাদেরকে মক্কা মদিনা যাওয়ার পথেও অসম্পদ মালে নেশাব হয় নাই, তাদেরকে আল্লাহ হজের ব্যাপারে জিজ্ঞেস করবে না, ঠিক কিনা? যাদের আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, যাদের আল্লাহ হজ করার শক্তি দিয়েছেন, যাদের আল্লাহ হজ করার সুযোগ দিয়েছেন, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিসের কথা? হজের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন, ঠিক কিনা? এবার আসুন জগৎবাসীরা, তাহলে হুকুম যদি ফরজ হয় সফর করা কি? আওয়াজ দিতে না। হুকুম যদি কি হয় ফরজ হয় সফর করা ফরজ, হুকুম যদি ওয়াজিব হয় সফর করা ওয়াজিব, হুকুম যদি সুন্নাত হয় সফর করা সুন্নাত, হুকুম যদি মুস্তাহাব হয় সফর করা মুস্তাহাব, ঠিক কি নাম? এবার আসুন জগৎবাসীরা, রব্বে কায়নাত কুদরতের জবানে এলান দিয়েছেন সম্পদের মালিক বানিয়েছি, শরীরের সুস্থতা দিয়েছি, হজ করা ফরজ। এখন লক্ষ লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কা মদিনায় যায় কি নাম? আওয়াজ দেন, যাই কি নাম? আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমানে সিটে বসার আগে গায়ের কাপড় বলেন না খুলে ফেলি, গায়ের কাপড় খুলে কাফনের কাপড় যার অপর নাম এহরামে কাপড় পরিধান করি, ঠিক কি নাম? মাথায় টুপি রাখি নাম এহরামের কাপড় পরিধান করে মক্কায়ে মুআজ্জামার জমিনে গিয়ে লব্বাইক লব্বাইক বলে খানায়ে কাবা তাওয়াফ করি কিনা? জগৎবাসী এ তাওয়াফ লক্ষ টাকা খরচ করেন, পায়ে জোতা নাই, মাথায় টুপি নাই, কোন দামি নামি কোন কাপড় চোপড় শরীরে নাই, একটা ইহরামের কাপড় মৃত্যুবরণ করার পর যে কাপড় পরিধান করেন আমাকে মাটির নিচে যেতে হবে, সেই সাদা কাফনের কাপড় ইহরামের কাপড় বানিয়ে গায়ে জড়িয়ে লব্বাইক লব্বাইক বলে খানায়ে কাবা তাওয়াফ আমরা করি কিনা? কারণ কি জবাব আসবে জগতের জগৎবাসী না, মদিনা ওয়ালা রাসূল খানায়ে কাবার চতুর্মুখে লব্বাইক লব্বাইক বলে
7টি চক্কর দিয়েছিলেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা খানে কাবায় এসে 7টি চক্কর মারতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঠিক কি নাম? তাহলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কাফনের কাপড় পরিধান করে খানে কাবায় গেলাম, পায়ে কোনো স্যান্ডেল নাই, কোনো নামি দামি কোনো পোশাক নাই, মাথায় কোনো টুপি নাই, এখানে কাবা তাওয়াফ করা এটা এক প্রকারের পাগলামি নয় কি? হয় না? নয়? এটা এক প্রকারের পাগলামি না? জগৎবাসীরা এবার আসুন, খানে কাবার মাঝখানে খানে কাবার সাথে লাগানো একটা হাজরে আসওয়াদ পাথর আছে কি নাম? আছে না নাই? কি হইলাম দিয়েন? হাজরে আসওয়াদ একটা পাথর আছে। এই হাজরে আসওয়াদের চাইতে সারা বিশ্বের জমিনে অনেক দামি দামি অনেক অনেক রূপবতী অনেক পাথর আছে কি নাম? কিন্তু খানে কাবার সাথে লাগানো এই পাথরের পিছনে এত মানুষের ভিড় কেন? এই পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ এত পাগলামি করে কেন? যে জায়গায় সদা সর্বদা 24 ঘন্টা মানুষের ভিড় থাকে, কারণ কি? সবাই উত্তর দেবেন, খানে কাবায় এ লাগানো পাথরের মধ্যে চুমা দিলে বান্দার গুনাহ কি হয়ে যায়? আওয়াজ দেন না। বান্দার গুনাহ কি হয়? বান্দার গুনাহ মাফ হয়ে যায়। একজন সাহাবী, আমার নবীর জলিলুল কদর সাহাবী একজন খানে কাবার সামনে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এ হাজরে আসওয়াদ, আমি এসেছি তোমাকে চুমু দেওয়ার জন্য নয়। তখন অনেক ভক্ত অনুরক্ত রাসূলের সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাজরে আসওয়াদে আসছেন, খানে কাবা তাওয়াফ করলেন, হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য মানুষ পাগলামি করে, আপনি হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে এটা কোন ধরনের কথা বলতে লাগলেন? আমার সেই জলিলুল কদর সাহাবী এলান দিলেন, এ হাজরে আসওয়াদ, আমি এসেছি তোমাকে চুমু দেওয়ার জন্য নয়, আমি এসেছি তুমি পাথরের বুকে মদিনাওয়ালা রাসূল নবুয়তের ঠোঁট মোবারক লাগিয়েছিল, আমি এসেছি তুমি পাথরের বুকে মুস্তাফার ঠোঁট মোবারকে চুমু দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে পাথর, এই পাথরের পিছনে মানুষ চুমু দেওয়ার জন্য পাগল কেন? কারণ ওই পাথরের বুকে আমার মদিনার রাসূল নবুয়তের ঠোঁট মোবারক লাগিয়েছেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত মুসলমান জাতি নারী পুরুষরা খানে কাবার সাথে লাগানো সে পাথরকে চুমু দেওয়ার জন্য পাগলামি করে, ঠিক কিনা? এবার আসুন, খানে কাবার সাথে সামনে একটা মকামে ইব্রাহিম আছে কিনা? আওয়াজ দেন, আছে কিনা? মকামে ইব্রাহিমকে সামনে রেখে ওয়াজিবুত তাওয়াফের নামাজ লক্ষ লক্ষ হাজিরা আদায় করে কিনা? কারণ কি? এবার আসেন, সে মকাম ইব্রাহিম এটাও তো একটা পাথরের নাম, ঠিক কি নাম? মকামে ইব্রাহিম এটাও একটা পাথরের নাম, কিন্তু এ পাথরকে পাথর না বলেন আর সবাই মকাম ইব্রাহিম বলে নামকরণ করার কারণ কি? জগৎবাসীরা খানে কাবা যখন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহ যখন পুত্র সন্তান মিলে খানে কাবা সংস্কার করতে লাগলেন, খানে কাবা মেরামত করার জন্য ওই পাথরের বুকে যখন আমার নবীজি আমার খলিলুল্লাহ কদম রাখলেন, খলিলুল্লাহর কদমকে কুট দেওয়ার জন্য, খলিলুল্লাহর কদম ছুটে না যাওয়ার জন্য সেই পাথর নাকি মোমের মতন গলে গিয়েছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো জগতের মানুষ আর ফানি বানা হইতো নতুন নাম দি হইব চিনি বানা খান নাম দি
চিনি হইতে নহল ফানি হইতে কি তা আসলের ভিতর ডুমমাজি দেখো না চিনি চিনি যখন আসলের ভিতর ডুমমাজি এখন চিনি না দেখা যান না চিনি না কি কি ফানি কি এ পর্যন্ত চিনি ফানি জনের পর খন বন্ধায় ফানি ফেনা হই না কি হই দে চিনি ফানা হই দে ঠিক কিনা এই জগতুর উম্মত আল্লাহ বলেন সেই পাথর মকাম ইব্রাহিম সেই পাথর পাথর ছিল কিন্তু সেই পাথর সেদিন খলিলুল্লাহকে সহযোগিতা করার কারণে আল্লাহর নবীকে তাজিম করার কারণে মোমের মতন গলে গিয়ে খলিলুল্লাহকে খানায়ে কাবা মেরামত করার সহযোগিতা করেছেন বলে সেই প্রেম মুহাব্বত এশক তাকার কারণে সে পাথরকে পাথর না দেখে কিয়ামত পর্যন্ত মকাম ইব্রাহিম বলে নামকরণ করা হচ্ছে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সালাতুনিয়াম তো এবার আসুন জগৎবাসী খানায়ে কাবা থেকে মুতাজিম বলেন মিজাবুর রহমত বলেন খাতিমে কাবা বলেন এরপর মানুষ যায় সাফা মারওয়া সাই করার জন্য ঠিক কি নাম সাফা মারওয়া এগুলো কোন মাজার বলেন না কোন মাজার নয় সাফা মারওয়া হচ্ছে এই দুটি পাহাড় এই দুটি পাহাড়ে পৃথিবীর সমস্ত মুসলমান হাজী সাহেবানরা খানায়ে কাবায় গিয়ে সাফা আর মারওয়ার মধ্যে সাই করতে হয় কারণ কি ওগো সুতুর মুসলমান এই জগৎবাসীরা আমার আল্লাহকে জিজ্ঞেস করা হয় ওগো রব্বে করিম সাফা আর মারওয়া এই দুটি পাহাড়ের মধ্যে অনর্থক দৌড়াদৌড়ির কারণ কি এত বড় পাগলামি আর কিছু হতে পারে না লক্ষ টাকা খরচ করলাম পায়ের মধ্যে কোনো জোতা নাই এই পাশে কি ওই পাশ এই লাইন থেকে ওই লাইন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে লাগলাম কারণটা কি কোনো মসজিদও নাই কোনো মাজারও নাই এমন কি এখানে লুকায়িত আছে যেখানে দৌড়াতে হচ্ছে এই জন্য শরীয়তের মাসআলা হচ্ছে সাফা মারওয়া দৌড়ানো ওয়াজিব সাফা মারওয়া দৌড়ানো কি আওয়াজ দেন না কোন মানুষ যদি মক্কা মদিনায় হজ করতে যায় সাফা মারওয়ায় যদি না যায় সে হাজী বলে দাবি করতে পারবে না ঠিক কিনা তার হজ আদায় হবে না কেন কারণ সাফা মারওয়া দৌড়ানো সাফা আর মারওয়া সাই করা ওয়াজিব সবাই বলি আলহামদুলিল্লাহ ওগো জগৎবাসী লামকানের খোদা কুদরতের জবানে এলান দিলেন জগৎবাসী এই সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছিল পাহাড়ের তলির মধ্যে ইসমাইল জবিউল্লাহকে আর রেখেন এক পাহাড়ের চূড়ায় উঠে নিচের দিকে একবার তাকাতেন কোন পানির খোঁজ পাওয়া যায় কিনা মারওয়া পাহাড়ে গিয়ে উপরে উঠে নিচের দিকে তাকাতেন কোন পানি পাওয়া যায় কিনা এইভাবে মা বিবি হাজেরা সাই করেছেন বলেন এভাবে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছেন বলে আমার রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন ওগো বিশ্ববাসী আমি মক্কানের খোদা এই পাহাড়কে দামি বানিয়েছি এই পাহাড়কে দৌড়ানো ওয়াজিব করেছি আমার মকবুল বন্দিনী বিবি হাজেরার কদম লাগার কারণে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ তাহলে এবার আসুন পাহাড় দামি হয়েছেন কাকে দিয়ে মা হাজেরার কদম দিয়ে ঠিক কিনা এখন আমার প্রশ্ন হচ্ছে একটু খেয়াল রাখবেন জগৎবাসীরা খানায়ে কাবা বলেন হাজরে আসওয়াদ বলেন মুতাজিম বলেন খাতিমে কাবা বলেন মকামে ইব্রাহিম বলেন সাফা আর মারওয়া বলেন মসজিদে নববী বলেন রিয়াজুল জান্নাহ বলেন এই সমস্ত জায়গা দামি হওয়ার কারণ কি এই সমস্ত জায়গা দামি হয়েছেন মুস্তাফার
এবং আল্লাহর মকবুল বান্দা বান্দিনীর কদম লাগার কারণে, স্পর্শ হওয়ার কারণে। এখন একটা প্রশ্ন করতে চাই, ওগো সুতের মুসলমান, যদি নবী বুজুর্গানের দিনের যদি কদম লাগলে জায়গা এভাবে দাঁড়িয়ে হয়, আর গৌসে পাক যার শরীরে পাকের ভিতরে সাথে মুস্তফার রক্ত, আমার খাজা গরিবে নওয়াজ যাদের বেলায়েতের শরীরের ভিতরে সাথে মুস্তফার রক্ত, তারা আল্লাহর কুদরতের নিদর্শন হতে পারে না? পারেন না? নয় আর কথা বুঝুন না। কদম বাজিলে যদি জায়গায় যদি কি হয়, ইল্লা দামি হয়। নবী কদম বাজিতে জায়গায় কি হয়ে আবাস না। মক্কা শরীফ নবী জন্মগ্রহণ করেছে, আল্লাহ মক্কা শরীফ কসম খাই না খায় আবাস না। কির কসম খাই দে মক্কা শরীফ কসম খাই না খাই বড় গুরু অন্য সুবহানাল্লাহ। তো নবীর লয় বাজিলি জিনিস যদি জায়গায় যদি বাজিলে যদি এলে দামি হয়, শাইর লয়, আর সেই নবীর রক্ত গৌসে পাকের শরীরে পাকের ভিতর, সেই নবীর রক্ত খাজায়ে খাজাগান রাজায়ে হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজের শরীরের ভিতর, সেই আওলাদে রাসূল বন্দার মুক্তির নিশানা হতে পারে কিনা? বন্দাকে নাজাত দিতে পারে কিনা? বন্দার সাহায্যে আসতে পারে কিনা? বন্দাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা রাখে কিনা? তাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কিনা? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতাহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী। এই হাদিসে পাকের মধ্যে বিস্তারিত রয়েছে যে আমার মুস্তাফা নবুয়তের জবানে এলান দিয়েছেন, আমার এমন কিছু খাস বান্দা আছে যারা ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে ওগো জগৎবাসী গোটা জিন্দেগিটা আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর তালাশ করতে গিয়ে জিন্দেগি ওয়াকফ করে কোরবানি দিয়ে আমি রব্বে কায়নাতের রাজামন্দি হাসিল করে ওই সমস্ত বান্দার কাছে যদি তোমরা কিছু চাও, ওই বান্দাম আমার হাত হয়ে যায়। বান্দার হাত মানে আমার কুদরতের হাত হয়ে যায়। বান্দার চোখ মানে আমি খোদার চোখ হয়ে যাই। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মাজারে জুলজালাল, অর্থাৎ বান্দা এত বেশি আমার প্রিয় বাজন হয়ে যায় বান্দার কাছে। ও ইনসালানি শাইয়ান লা উতিয়াল্লাহু, যখন কোন উম্মত ওই গৌসবাকের দরবারে যায়, যখন কোন উম্মত ওই খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে খাজা গরিবে নওয়াজের উসিলা নিয়ে আমি গৌসবা আব্দুল কাদের জিলানীর উসিলা নিয়ে যখন যদি কোনো দোয়া করে, আমি তাদের সম্মানের দিকে তাকিয়ে, সে আল্লাহের প্রিয় বন্ধুদের দিকে তাকিয়ে বন্দার মকসুদ আশাকে আমি পূর্ণ করে দিই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের দেশে কিছু ভাইরাম একটা হাদিসের অপব্যাখ্যা করেছেন। আমার নবীজি নবুয়তের জবানে এলান দিয়েছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ। আমার নবীজি এই হাদিসে নাসাই শরীফের মধ্যে রয়েছে, কামিল বিভাগের মধ্যে, হাদিস বিভাগের মধ্যে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের চ্যাপ্টারের নাম হচ্ছে আবু আবুল মাসাজিদ। কি বললাম? আবু আবুল মাসাজিদ। অর্থাৎ আমার নবীজি ওয়াজ করেছেন, আমার নবীজি আলোচনা করেছেন মসজিদের বিষয় নিয়ে। কি নিয়ে? সেটা নামাজ থেকে বলান না, বুঝলেন বিষয় কি আছিল দি যেন আর এখন আলোচনা করি, আর একজনের বিষয় দিন না ন দিন, গৌসুবাগর বিষয় দিন, গরিবেন আমাদের বিষয় দিন না ন দিন, বড় গরু হন আলহামদুলিল্লাহ। ঠিক আমার নবীও একটা বিষয় নিয়ে সেদিন আলোচনা করেছিলেন। নবীর আলোচনার বিষয় ছিল তিন মসজিদ নিয়ে। আওয়াজ দেন।
কয় মসজিদ? একটা হচ্ছে মসজিদে হারাম মক্কা শরীফ, আর একটা মসজিদ হচ্ছে মসজিদে নববী, আর একটা মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কয়টা হলো? আওয়াজ জান কয়টা? মসজিদে হারাম মক্কায়ে মুআজ্জামার গিয়ে খানা কাবায় নামাজ পড়লে কয় রাকাত সওয়াব? 1 লক্ষ। মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি সেই দিন নবুয়তের জবানে এলান দিয়েছেন, এই জগৎবাসীরা আমি মুস্তাফা নবুয়তের জবানে এলান দিলাম, আসমানের নিচে জমিনের উপরে 3টি মসজিদের মধ্যে ইবাদতের ভিতর সওয়াবের মধ্যে তারতম্য আছে। সেই মসজিদ হচ্ছে মসজিদে হারাম শরীফ, মসজিদে নববী শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ। ওগো সুদের বিশ্ববাসী, একটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এইরকম নিয়ত করে সফর করা যাবে না। কে বলেছেন? এখানে আওয়াজ দেন না। এই 3টা মসজিদে বেশি সওয়াবের নিয়তে সফর করা যাবে, কিন্তু এই 3টি মসজিদ ছাড়া অন্য কোন জুমা মসজিদ যেখানে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এরকম নিয়তে সফর করা যাবে না। আমার নবীজি নবুয়তের জবানে এই 3টি মসজিদকে কেন্দ্র করে আমার নবীর আলোচনা ছিল। আমার নবী মাজার জিয়ারতের জন্য নিষেধাজ্ঞা জারি করে নাই, ঠিক কিনা? এখন এই হাদিসে পাককে কিছু ভাইরা অপব্যাখ্যা করে মাজার ওয়ালাদের সাথে লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কাদের সাথে? বললেন মাজারের উদ্দেশ্যে সফর করা কি হারাম। নাউজুবিল্লাহ বলেন না। অপব্যাখ্যা করে বলে চালিয়ে দিয়েছেন মাজারের উদ্দেশ্যে সফর করা হারাম। আদৌ আমার নবীজি সেই হাদিসে মাজার জিয়ারতের কথা বলে নাই। আমার নবীজি ওখানে কথা বলেছেন মসজিদ কেন্দ্রিক বিষয় নিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন জগৎবাসীরা, এখন প্রশ্ন হচ্ছে, নবীজি তো বললেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কিনা? আওয়াজ দেন না। বগদাদের জমিনের মধ্যে এমন কোন দিন আছে মানুষ যাচ্ছে না যে? আওয়াজ দেন না। আমার গৌসুবাগের দরবারে যাচ্ছে কিনা, খাজা আজমিরের দরবারে যাচ্ছে কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে সে ওলিউল্লাহদের মাজারে যাওয়ার অনুমতি শরীয়তে আছে কিনা? হ্যাঁ আছে। আবার কেউ প্রশ্ন করেন, নবীজি নিজে বলেছেন মাজার জিয়ারত করার জন্য নিষেধ করেছেন। আমিও বলবো মাজারে যাওয়া নিষেধ করেছেন, নবী বলেছেন। হাদিস আছে কি আছে? কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, নবীজি বলেছিলেন মাজারে জিয়ারত করার জন্য মানা করেছেন, সেটা আমি মানি, সে হাদিস আছে। এখন প্রশ্ন হচ্ছে জগৎবাসীরা সে হাদিসটা কোন যুগের? আর আমরা জিয়ারত করতেছি, আমল করতেছি, এই হাদিসটা কোন যুগের? ওগো জগতের উম্মত, এখন প্রশ্ন হচ্ছে নবীজি যখন জিয়ারত করার জন্য নিষেধ করেছিলেন সেটা ছিল ইসলামের প্রাথমিক যুগ। কোন যুগ? প্রাথমিক। তখন মুসলমান এরকম, মুসলমানের সংখ্যা বাড়ে নাই, মুসলমানদের আলাদা কবরস্থান ছিল না। মুশরিক যেখানে দাফন করা হতো, মুসলমানদের একে কবরস্থানে দাফন করা হতো। সেই ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের কবরস্থান আলাদা ছিল না। এইভাবে সংখ্যা গরিষ্ঠের দিক দিয়ে মুসলমানের সংখ্যা বাড়ে নাই। এই বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে থাকার কারণে, বিভিন্ন পরিস্থিতি থাকার কারণে নবীজি প্রাথমিক যুগে বলেছিলেন সাময়িকভাবে এখন কবর জিয়ারত করা যাবে না। ওগো মুসলমান, যখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মানুষ দলে দলে ঈমান আনলো,
মুস্তাফার নবুয়তের কদমে আসতে লাগলো। ঈমান কাকে বলে বুঝতে লাগলো, আমল কাকে বলে বুঝতে লাগলো, কবর কাকে বলে বুঝতে লাগলো, ঈসা আলাইহিস সালাম কাকে বলে বুঝতে লাগলো। তখন মুস্তাফা নবুয়তের জবানে এলান দিয়েছেন, এই আমার উম্মতেরা, এখন থেকে আর মাজার জিয়ারত করা নিষিদ্ধ নয়, কবর জিয়ারত করা নিষিদ্ধ নয়। আমি মুস্তাফা নবুয়তের জবানে এলান দিলাম, আজকে থেকে উন্মুক্ত ভাবে কবরের জিয়ারতকে আমি ঢালাও ভাবে কবর জিয়ারতকে সমর্থন করে দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সালাতুন ইলাম। এবার আসুন, ওলিউল্লাহদের মাজারে গেলে লাভ না ক্ষতি? আওয়াজ দেন, লাভ না ক্ষতি? মাজারে গেলে অন্তর নরম হয় না শক্ত হয়? কবরস্থানে গেলে, মাজারে গেলে নিজের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। ও আল্লাহ, আমাকে তো এরকম একদিন মাটির নিচে যেতে হবে। মানুষের ভিতর আল্লাহর ভয় সঞ্চার হয়, মানুষের ভিতর আল্লাহর তাকওয়া সৃষ্টি হয়, মানুষের ভিতর একটা আমূল পরিবর্তন আসে। মানুষ বেনামাজি হলে নামাজি হয়, মানুষের অন্তর কাঁদে, চক্ষু দিয়ে চোখের পানি ঝরতে থাকে। এই জন্য মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করার মধ্যে লাভ আছে না নাই? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, মাজার জিয়ারত আমরা যে করতেছি, মাজার ওয়ালার কাজে সাহায্য পাচ্ছি। এই মাজার জিয়ারত আমার মুস্তাফাও করেছেন, ঠিক কি না? আমার নবী মেরাজে যাওয়ার সময়, কোথায়? মেরাজে যাওয়ার সময় মুসা কলিমুল্লাহর মাজার পাকে জিয়ারত করেছিলেন। জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে আরজ জানাই। সময় খুব কম, আল্লাহ তো এলান দিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশ আপনাকে ভ্রমণ করা হবে, পুরো রাত আপনার সফর হবে না। ওগো মুস্তাফা, আপনি জিয়ারত তাড়াতাড়ি করেন। আমার মুস্তাফা এলান দিলেন, এই জিবরাইল আমিন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। এই জিবরাইল আমিন, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি যেটা জানি সেটা তুমি জানো না, আমি যেটা শুনি তুমি সেটা শোনো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো নবীজি জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল আমিন, আমি কিভাবে জিয়ারত করব তুমি বলো। কারণ আমি দেখতে পেলাম মা কবর পাকের ভিতরে মুসা কলিমুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কি বলতেছেন? এই আওয়াজ না, মুসা কলিমুল্লাহ কবরের ভিতর কি, এটা নামাজিদের আদত। এতলা জায়ুল আর দেখো বহুত বুড়ো বুড়ো যারা জওয়ান খালা নামাজ শুনে নামাজ কথা না করে, ইতারা ওস যাইলে গো অনন নামাজ পড়ে। এই যে ভরনা না পড়ে, ওস নাই আহলে কি নগরের খামনগরের অজুও বানান নজনের অনন অক্ত মোতাবেক তুলা আলে নিয়ত বান্ধিয়ে কি রে কিয়া, এবে তো ওস নাই, অক্ত নসিনের কিছু নসিনের নামাজকে পড়ে কত নয়। এবে যে নামাজের একখান আদত আছিল, অভ্যেস আছিল, এই সারিন নফর দে বড় গুরু হন। আলহামদুলিল্লাহ, সালাতুন ইলাম। এবার আসুন, আমি বুঝাতে চেয়েছিলাম, তাহলে নবীজি মেরাজে যাওয়ার সময়, আমার নবীজি মেরাজে যাওয়ার সময় নামাজ আদায় জিয়ারত করেছেন কার? মুসা কলিমুল্লাহ। এবার আসুন, মেরাজে গিয়েছেন, আমার নবী থেকে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, ঠিক কি না? মুসা কলিমুল্লাহ কবর থেকে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত কম, আপনি নবীরও হায়াত কম, আপনার উম্মতের জন্য এই নামাজ বোঝা হবে। আপনি নবীকে বলে আল্লাহকে বলে নামাজ কমিয়ে নিন। গেই না নজর কদ্দুর সময় আসক্ত এইভাবে খবর গিয়ে এসে নমাতের নবার গিয়ে না ন যাই জরুরি ও সুবহানাল্লাহ। নবার গিয়েছেন, আমাদের দেশে কিছু ভাইরা বলেন নবীর কাছে নাকি গায়েবের এলম নাই, কি নাই?
অর্থাৎ নবীর উম্মতের যে কষ্ট হবে এতগুলি নামাজ, সেটা নবীর গায়েবের এলেমা নাই বলে নবীকে যা দিয়েছেন ততগুলো নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানলাম আপনাদের কথা, নবীর কাছে গায়েবের এলম নাই, তো উম্মতের যে কষ্ট হবে আল্লাহর কি সে গায়েবের এলম আল্লাহর কাছে ছিল না? তা আল্লাহ দিল কেন? এটা বুঝছেন না? আল্লাহ নজাইন্তু উম্মতের তো কঠিন বুঝে, তা আল্লাহ তো গায়েবের এলমই নসিল ইতের আর কথা এখন আল্লাহরও সারণ দিত না, ঠিক কি না? শুরু শুরু বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে প্রেমের রহস্য। তার কারণ কি? এই জগতের উম্মত আমার মুস্তাফাকে আল্লাহ 50 ওয়াক্ত কেন দিলেন? মুস্তাফা কেন নিয়ে আসেন? একেবারে যেতে যেতে নবী 9 বার কেন গেলেন? মুসা কলিমুল্লাহ কেন বারে বারে রিকোয়েস্ট করলেন? একটা কারণ, আমার মুস্তাফা এলান দিলেন, আমি যখন মেরাজের মধ্যে জলওয়ায়ে রব্বানি নবুয়তের চোখে দেখেছি, আমার অন্তর খুশি হয়ে গেছে। যত দেখি তত দেখার মন জাগে। সেই জন্য 50 ওয়াক্ত নিয়ে আসলাম, আবার বাহানা ধরলাম 5 ওয়াক্ত কমাবার জন্য, আবার জলওয়ায়ে রব্বানি দেখলাম। আর আমার আল্লাহ বলেন, আমি ডাইরেক্ট 50 ওয়াক্ত দেওয়ার কারণ কি? আমি মুসামিল্লাহ মুকানের খোদা, সেই জলওয়ায়ে মুস্তাফা একবার দেখার পর বারবার দেখার ইচ্ছা জেগেছিল। সেই জন্য 9 বার বাহানা করেছি জলওয়ায়ে মুস্তাফা দেখার জন্য। আর আমার মুস্তাফা এলান দিলেন, আমি 9 বার এসেছি জলওয়ায়ে রব্বানি দেখার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওগো মুসা কলিমুল্লাহ, আপনি কেন কবর থেকে উঠেন আমার নবীকে এই রিকোয়েস্ট করলেন? মুসা কলিমুল্লাহ এলান দিলেন, আমি তো আল্লাহকে বলেছিলাম, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লন তরানি, আমাকে দেখা কখনো সম্ভব হবে না। তা আমি আবেদন করার পরও জলওয়ায়ে রব্বানি দেখার সুযোগ হয় নাই। আজকে সুযোগ হাতছাড়া করলাম না। আমার মুস্তাফা তো জলওয়ায়ে রব্বানি দেখেছেন, সে মুস্তাফার ভিতর দিয়ে, জলওয়ায়ে মুস্তাফার ভিতর দিয়ে আমি মুসা কলিমুল্লাহ জলওয়ায়ে রব্বানি দেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো অন্য কোন বাহানা করে নামাজ কমাতে পারতেন, মুসা কলিমুল্লাহকে দিয়ে কেন কবর থেকে নিয়ে নামাজ কমালেন? ঠিক কি না? আওয়াজ দেন না। মুসা আলাইহিস সালামকে খবর শুনতে যারা নামাজ কমাবার অনুরোধ গেছি, আর খোদা খোদে খবরবাসী হলে জিন্দলের সাহায্য করি পারে দে, ইয়েন প্রমাণ রাখি বেললাই, ইয়েন দলিল রাখি বেললাই। মুসা কলিমুল্লাহকে তার মাজার পাক থেকে কবর থেকে তুলে নামাজ কমাবার রিকোয়েস্টের বাহানা করা মানে কিয়ামত পর্যন্ত কবরবাসীরা জিন্দা মানুষের সাহায্য করতে পারে, সেই মাসালা প্রমাণ করে দেওয়ার জন্য উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুল্লাহ দিল মুসির লিমুকামে মুসাফাস আবরুয়ে মাযনামে মুসাফাস সালাতুল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হয় ওলিউল্লাহদের মাজারে যাওয়ার বিধান শরীয়তে আছে, ওলিউল্লাহদের কাছ থেকে সাহায্য চাওয়ার বিধান শরীয়তে আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার গৌসুবাকে দরবারে একজন স্বামী স্ত্রী গেলেন সন্তানের জন্য। কিসের জন্য? কিসের আওয়াজ না দেন? সন্তানের জন্য গেলেন, গৌসুবাকের দরবারে গেলেন। আমার গৌসুবাক লোহে মাহফুজে তাকালেন, কোথায়? দেখলেন তাদের তকদিরের মধ্যে কোনো সন্তান নাই। গৌসুবাক এটা দেখে বললেন, চিন্তার কোনো কারণ নাই, তোমরা সবর করো। গৌসুবাক আবু সালেম মুসা জঙ্গি বলেছেন এটা। এখন গৌসুবাক যখন দেখলেন, গৌসুবাকে হাত তোলার আগে আল্লাহ ডাক দিলেন, এই আব্দুল কাদের, খবরদার তোমার বেলায়েতের হাত
আমি আল্লাহর দরবারে সন্তান চাওয়ার জন্য তোলার দরকার কোন দে আল্লাহ দে ঈদ আরেকটা মশলা খেয়াল রাখবেন সন্তান দেওয়ার মালিক কে আওয়াজ দেন না আমাদের দেশে অনেকে বলে ওলিরা কোনো সন্তান দিতে পারে না ওলি আল্লাহদের কাছ থেকে সন্তান চাওয়া শিরিক যা চাইবেন কার কাছে তো আমরা তো চাই তো সব আল্লাহর কাছে ঠিক কি না আল্লাহ গৌসু পাকের উসিলায় কি দাও এই হতানা হদ দিয়া আরা ফরিয়াদ করতে কি হইদি আল্লাহ গৌসু পাকের উসিলায় সন্তান দাও খাওয়া গরিব নামাজের উসিলায় সন্তান দাও আল্লাহ আমি গুনাহগার আমি আপনাকে রাজি করতে পারি নাই গৌসু পাক ইবাদতের ভিতর দিয়ে রিয়াজতের ভিতর দিয়ে মুরাকাবার ভিতর দিয়ে মুশাহাদার ভিতর দিয়ে আপনাকে রাজি করেছেন সে গৌসু পাকের উসিলা নিয়ে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ একটা নেক সন্তান দাও ঠিক কি না আল্লাহ আমি গুনাহগার খতাকার সিয়াকার আমার দিকে তাকালে আপনার কাখারিয়তের গোসা বেড়ে যাবে আল্লাহ আমার দিকে না তাকিয়ে সহজা গরিবে নামাজের দরবারে এসেছি আল্লাহ যার মুরাকাবা যার কোরবানি করে কোরবানি দিয়ে হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ বেঈমানকে ঈমান দিয়েছেন সেই খাজা গরিবে নওয়াজ জান বাজি রেখে ইসলাম প্রচার করেছেন আপনাকে রাজি করেছেন সেই খাজাগান রাজায়ে হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজের উসিলা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ একটা নেক সন্তান দাও ঠিক কি না তাহলে আমরা ফরিয়াদ করেছি কার কাছে উসুলে নিয়েছি কার খাজা এবং গৌসে বাগদাদের ঠিক কি না এর ভিতরে কোনো শিরিক আছে আওয়াজ দেন কোন শিরিক আছে এখন আপনারা বলেন গৌসে পাকের দরবারে গিয়ে এই গৌসে পাক আপনি খোদার মতো আপনার শক্তি আছে আপনি দিতে পারবেন এরকম কোন কথা বলেছি খাজা আজমিরের দরবারে গিয়ে এই খাজা আজমির ওয়ালা আপনি খোদার মতো আপনার শক্তি আছে খোদার চেয়েও আপনি কম নয় আপনি আমাদের সন্তান দেন এরকম করে কি আমরা ফরিয়াদ করেছি আল্লাহর ওলি আল্লাহদেরকে আমরা খোদা বলেছি ওলি আল্লাহদের খোদা বলি নাই ওলি আল্লাহদের খোদার বন্ধু বলেছি ওলি আল্লাহদের খোদার প্রিয়ভাজন বলেছি আমরা আল্লাহকে রাজি করতে পারে নাই ওলি আল্লাহকে রাজি করেছেন বলে সেই ওলি আল্লাহদের উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই ওলি আল্লাহদের সম্মানের দিকে তাকিয়ে সেই ওলি আল্লাহদের বুজুর্গিয়তের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের হাতকে খালি হাতে ফেরত দেয় না উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সালাতুন এবার আসুন হযরতে জিবরাইল আমিন একজন ছিল কি নাম আওয়াজ শুনতে দিয়া জিবরাইল আমিন ছিল কি নাম উনি হযরতে মা মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছিলেন বললেন এ মা মরিয়ম আলাইহিস সালাম আমি এসেছি ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবি লাকে গোলামান যাকিয়াম সুবহানাল্লাহ বলেন জিবরাইল আমিন মা মরিয়ম আলাইহিস সালামের কাছে এসে ডাক দিলেন ওগো মা মরিয়ম আমি এসেছি আপনাকে একটা পুত্র সন্তান দিতে সুবহানাল্লাহ পুত্র পবিত্র সন্তান দিতে এসেছি এখন প্রশ্ন হচ্ছে সন্তান দেওয়ার মালিক কে কেন বলছেন না বাদি সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এখানে জিবরাইল আমিন তাফসীরের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে আহাবি হেবা করবেন জিবরাইল আমিন বলতেছেন আহাবির ফাইল করতাম দেনেওয়ালা জিবরাইল আমিন বলতেছে আমি এসেছি আপনার কাছে ওগো মা মরিয়ম আপনাকে একটা পুত্র পবিত্র সন্তান দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে সন্তান দেওয়ার মালিক কে এখন জিবরাইল আমিন নিজে বললেন আমি এসেছি সন্তান দেওয়ার জন্য জিবরাইল আমিন খোদা হয়েছে নাকি নমাতের জিবরাইল আমিন কোনো খোদা এগিয়ে নাম এসে নম্বর কোনো খোদা এগিয়ে না এবার আসুন জগৎবাসীরা সূরা নমল একটা আছে না নাই নমল মানে পিঁপড়া হইলাম নমল মানে পিঁপড়া হযরত সুলাইমান নবী
বাদশাহী তখ্তের উপরে বাতাসের উপর উঠতেছে, নিচে পিঁপড়ার দল, পিঁপড়াদের মন্ত্রী পিঁপড়াদের সাথে সমাবেশ করতেছে সবাইকে ডেকে। তখন সুলাইমান নবী আকাশের উপর শাহী তখ্তের উপর উঠতেছে, ভ্রমণ করতেছেন। বললেন, ইয়া আইয়ুহান নামলু আদখুলু মাসাকিনাকুম লা ইয়াখতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন। আসানা নাই তারপর মিরাজ আছে আবসাব আলহামদুলিল্লাহ হন আয়ার কান হতনে বেশি খুশি হই ইদ কান আফজহানা গুজিবুল হন বড় গুরু হন আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহ শুকর, বহুত বড় হতাইয়েন বড় গুরু হন আলহামদুলিল্লাহ। তার আফজহানা ফল ড্রেসও এত সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড ড্রেস দিয়ে কালারও কি আছে সুন্দর আছে, বড় গুরু হন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই হল কোরবানির কবুল করুক আমিন হল। তো সূরা নামল, ইয়া আইয়ুহান নামলু, পিঁপড়াদের মন্ত্রী পিঁপড়াদেরকে নিয়ে এরকম সমাবেশ করতেছে। তখন সুলাইমান নবী কোথায়? এটা আমার কথা না, কোরআনের কথা। এখানে আমার ভাই মিরাজ সাহেব আছে, ইয়া আইয়ুহান নামলু আদখুলু, পিঁপড়াদের মন্ত্রী পিঁপড়াদেরকে বলছেন, বলতে লাগলো, ইয়া আইয়ুহান নামলু, এই আমার পিঁপড়ার দলেরাম, আদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, গর্তের ভিতর, সুবহানাল্লাহ বলেন, লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এখানে ওই পিঁপড়াদের মন্ত্রী, যিনি মন্ত্রী পিঁপড়ার দলের সবাইকে বললেন, আমাদের বাদশা এখন আকাশের উপর উড়ন্ত, কিছুক্ষণের মধ্যে জমিনে নামবেন। আমরা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে ক্ষুদ্র ছোট করে সৃষ্টি করেছেন। তা আমাদের সুলাইমান নবী শাহী তখ্ত এটা নিয়ে যখন জমিনে নামবেন, আমাদের সুলাইমান নবীর সাথে কিছু উজির নাজির প্রজা আছেন, ওনারা হাঁটার সময় ওনাদের পায়ের তলায় ভরে আমরা মারা যাব, কারণ আমরা ছোট, আমাদেরকে দেখা যাবে না। তখন বললেন, আদখুলু মাসাকিনাকুম, তোমরা আপন আপন মাসকানের মধ্যে গর্তের ভিতরে প্রবেশ করে ঢুকে যাও। এই কথা পিঁপড়ার মন্ত্রী পিঁপড়াদের মন্ত্রী পিঁপড়াদেরকে সমাবেশের মাধ্যমে জানিয়ে দিলেন, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এইদিকে নিচে সমাবেশে পিঁপড়ার দলের মানুষ দলপতি পিঁপড়াদের সাথে আলোচনায় মগ্ন, আর ওইদিকে সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনে ফাতাবাসসামা দাহিকান, একটা মুস্কি হাসি দিয়ে বললেন, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এক কোটি পিঁপড়া যদি এখানে স্পিকারের সামনে এনে দিয়ে বলি, এই পিঁপড়ার মন্ত্রী সহ সব দলপতিরা তোমরা আজকে ঈদে মিলাদুন নবীর বয়ান করো, এক কোটি ফেরা যদি স্পিকার সামনে আনি দি সিল্লালে আর অন্যম্মা এটার নামাতে সম্ভব হইব না। এখন দেখেন কোথায় সুলাইমান নবী আর পিঁপড়া, পিঁপড়াদের কথা শোনার ক্ষমতা সুলাইমান নবীর আছে কিনা, আওয়াজ আছে কিনা? ওগো সুতের মুসলমান, এই পিঁপড়ার দলের কথা সুলাইমান নবী শুনে উপর থেকে মুস্কি হাসি দিলেন, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে দূরের কথা শোনার নাকি ক্ষমতা নবীদের নাই? দূর দেশে কে কি বলে এটা শোনার শক্তি নাকি ওলিউল্লাহদের নেই? এই জগৎবাসী ওলিউল্লাহদের নবীদের আছে কিনা এটা আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করেছেন। পিঁপড়ার কথা আমার সুলাইমান নবী উপরে উড়ন্ত অবস্থায় শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? দূর দেশ থেকে কথা শোনা, কে কে কি করতেছে সেটা জানা, এটার নাম শিরিক নয়? বলুন, এটার নাম কি নয়? শিরিক নয়। কেন না? এই দূর দেশের কথা শোনার ক্ষমতা কান আল্লাহ ওলিউল্লাহদের দিয়েছেন, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন যদি বিজ্ঞান প্রযুক্তির যুগ, এখন যদি আমরা সেটাকে আরেকটু মডিফাই করি, দেখা যাবে এই যে আমেরিকা, লন্ডন, আবুধাবি, দুবাই, একটা মোবাইল কোনো তার নাই, কিছু নাই, এই তারের বিনা তারে একটা মোবাইলের মাধ্যমে কোথায় আমেরিকা,
কোথায় বাংলাদেশ? সালাম বললে সালামের জবাব শুনতেছি, জবাবও দিচ্ছি ঠিক কিনা। এই জগৎবাসীরা আল্লাহর ওলি আল্লাহদেরকে, নবীদের কেলাম ও কানের খোদা, দূর দেশের কথা শোনার, দূর দেশে কে কি বলতেছেন এগুলো জানার ক্ষমতা আল্লাহ নবীদেরকে ওলিউল্লাহদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সালাতুন ইমাম। এবার আসুন হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম আছে কি নাম? আওয়াজ দেন না, কোরআন শরীফে আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শরীরে রোগ দিয়েছেন, স্ত্রীরা সবাই ফেলে চলে গেছেন, একমাত্র বিবি রহিমা ফেলে চলে যায় নাই, ঠিক কি নাম? জগৎবাসীরা আইয়ুব আলাইহিস সালাম যখন একেবারে ছিন্ন ছিন্ন হয়ে গেলেন, পোকা নাকি শরীর খেয়ে ফেলতো, তখন সোলাব খেয়ে নাকি বলে যখন মাটিতে নেমে যেত, আইয়ুব আলাইহিস সালাম হাতের মুখ দিয়ে আবার শরীরের মধ্যে তুলে দিতেন। এইভাবে সবকিছু যখন খাওয়া শেষ হলো, কি পতঙ্গ নাকি পোকা জিহ্বায় উঠল, জিহ্বায় যখন উঠল, আইয়ুব নবী আসমানি জগতের দিকে তাকিয়ে রব্বে কায়নাতকে ডাক দিলেন, ও রব্বে কায়নাত, আমি আইয়ুব নবীর সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ানো হয়েছে, আমি একটা মুহূর্তের জন্য দুঃখ প্রকাশ করি নাই। সবাই বলে শুনে, বিবিরাম আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীদের দোয়া তো আল্লাহর দরবার থেকে ফেরত হয় না, আপনি তো আল্লাহকে বললে আপনার সুস্থ করে দেবেন। আইয়ুব নবী বললেন, কেমন করে হাত তুলবো? আমি আল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠাবার পর এ পর্যন্ত 3/2 বয়স আমি কি ছিলাম? সুস্থ ছিলাম, সুবহানাল্লাহ। আর 70 বছর বয়স হলে, আর 60 বছর কি ছিলাম, তো 3/2 তো আল্লাহ আর কি লেখি, সামান্য 27 বছর আল্লাহ আরো অসুখ দিয়ে দে, এই অনুযায়ী যদি আয় আল্লাহর হাসা আত্মুরি ফেলাই, আয় নাশ করি নইম না, আল্লাহ আর হইব না, তোমার তো সবর কেন যদি হয় আর কি হই, 3/2 তো গিয়াছিলাম, আল্লাহ আর সুস্থ রাখি, ঠিক কিনা? এই জন্য জগৎবাসীরা, এই আইয়ুব নবী যখন দেখলেন খেয়ে ফেলেছেন, জিহ্বায় পোকা উঠেছেন, আল্লাহর আরশ আসিমের দিকে তাকিয়ে ডাক দিলেন, ও গো রব্বে করিম, সমস্ত শরীর খাওয়ানো হয়েছে, কোনো আপত্তি করি নাই, ও গো রব্বে করিম, যে জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকতাম, যে জিহ্বা দিয়ে তোমার স্মরণ করতাম, সেই জিহ্বাটাও যদি খাওয়ানো হয় পোকামাকড়কে, আমি তোমাকে ডাকবো কি দিয়ে? তোমাকে ডাকতে না পারলে তো আমি বাঁচতে পারবো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা বলার দেরি নাই, আল্লাহ নাকি কুদরতের অন্তরের মধ্যে ধাক্কা লেগেছিল, আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে রহমতের জোয়ার এসেছিল, তখন আল্লাহ কুদরতের জোয়ানে ডাক দিলেন, উরকুস রিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাবুন। সুবহানাল্লাহ। ইয়ানি আর কথা না কোরআনের কথা, আওয়াজ দিন, আর কথা না কোরআনের কথা। তো আল্লাহ উরকুস বেরিজলিকা, রিজিলুল মানে পাম, এ আইয়ুব নবী, তোমার নবুয়তের কদম দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করো, কি মারো? একটা আঘাত করো। তা আঘাত করার সাথে সাথে গর্ত হলো, গর্ত দিয়ে পানি বের হলো। আল্লাহ বলেন, হাযা মুগতাসালুন, এই পানি দিয়ে তুমি গোসল করো, ওয়া শারাবুন, পান করো, তোমার অসুখ ভালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো অসুখ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? আল্লাহ ডাইরেক্ট ভালো করতে পারতেন না? পারতেন, কিন্তু ডাইরেক্ট না করে আইয়ুব নবীকে কেন বললেন, তুমি নবুয়তের কদম দিয়ে আঘাত করো, জমিন থেকে পানি বের হোক, সে পানি দিয়ে গোসল করো, সে পানি তুমি পান করো, তোমার অসুখ ভালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, হযরত ঈসা আলাইহিস সালাম একজন ছিল কিনা? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহ নাকি ঈসা রূহুল্লাহকে কয়েকটা মুআজিজা দিয়েছিল। একটা হলো কুষ্ঠ রোগীর হাত গায়ে যদি নবুয়তের হাত মালিশ করতেন, সাথে সাথে কুষ্ঠ রোগ কি হয়ে যেত? আওয়াজ দেন না, কুষ্ঠ রোগ ভালো ওই যে ঘুম। আবার হদ জন্মর অন্ধ,
পৃথিবীতে এসে অন্ধ হয় নাই, মায়ের পেট থেকে আসার সময় অন্ধ হয়ে এসেছেন। সেই অন্ধ ব্যক্তির যদি চোখের মধ্যে নবুয়তের হাত মালিশ করতেন, সাথে সাথে চোখের জ্যোতি ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন। মরা মানুষ, কোন মানুষ? মরা মানুষ যদি অর্ডার দিতেন, নির্দেশ দিতেন, সাথে সাথে কি হয়ে যেত? সুবহানাল্লাহ। অকল জিনিস যারা যায় মরা যায় তুই হইলি ইচ্ছার নামাতের যা ইচ্ছর যদি চৌধুরী বারে খবর স্থান তুমি যদি মানুষের যদি হয় মারা গিয়ে 80 বছর আগে 50 বছর আগে সাদা খবরকে ফিনিয়ে আয়ের যদি হয় এটা ফ্যান্ডলতা আয়ের যদি হয় আয় অমুকের বাপ খবর স্থান তো নাসিতে আছে ওয়া শুনি বললে এতে জ্যাতল বিয়া কোন মরই বিনা নইবে ইচ্ছার নামাতের দিয়া হয় না নয়? ঠিক কি না? ইয়া মরা মানুষ হযরত ঈসা নবী নির্দেশ দেওয়ার সাথে সাথে কি হতো? জীবিত হতো। তো মারার মালিক, হায়াত দেওয়ার মালিককে, মারার মালিককে, অসুখ দেওয়ার মালিককে, অসুখ ভালো করার মালিককে। তো এখন হযরত ঈসা নবী নবুয়তের হাত দিয়ে, নবুয়তের জবান দিয়ে মরা জিন্দা করেছেন, অসুখ ভালো করেছেন। এখন কি ঈসা আলাইহিস সালাম কি খোদা হয়েছে নাকি? ঈসা আলাইহিস সালামের শক্তি আল্লাহ দিয়ে দে। এখন ঈসা আলাইহিস সালাম কি খোদা না? ইচারণ আমাদের দে ঈসা আলাইহিস সালামের খোদা কোন যাইব না, খোদা কোন যাইব না। সরগুরি ওনা নাউজুবিল্লাহ। আরো প্রশ্ন দাঁড় করিয়েছেন আল্লাহর সৃষ্টির উপর ক্ষমতা, কর্তৃত্ব, আধিপত্য বিস্তার করবে আল্লাহ। তা আল্লাহর সৃষ্টির উপর অন্য সৃষ্টি আধিপত্য বিস্তার করা যাবে? নাউজুবিল্লাহ। হন না যেন বাতাস হাত সৃষ্টি আমাদের সুলাইমান নবী হাত সৃষ্টি। সুলাইমান নবী বাতাসকে অর্ডার দিলে শাহী তখ্তই করতেন, উড়াল দিয়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? এখন বর্তমান পাইলটরা বিমানের মধ্যে বাতাস জমা করে, পাকা দিয়ে বাতাস জমা করে উড়াল দেয়। আর সুলাইমান নবী কেমন পাইলট ছিলেন, যিনাকে স্টারিং ধরতে হতো না, বিমানের মতন কোনো কারিকুলাম ছিল না, শুধুমাত্র নবুয়তের জবানে বাতাসকে অর্ডার দিতেন। কি দিতেন? যে বাতাস কাজ সৃষ্টি আল্লাহর এই অর্ডার দিতে হলেন সুলাইমান। কোরআন শরীফ আছে না নাই? আছে না নাই? অর্ডার দেওয়ার সাথে সাথে বাতাসকে অর্ডার দেওয়ার সাথে সাথে বাতাস শাহী তখ্তকে উড়াল নিয়ে সফর শুরু করতেন। শুরু বলি সুবহানাল্লাহ। তাহলে বাতাস সৃষ্টি আল্লাহর, বাতাসের উপর কর্তৃত্ব দিয়েছে আল্লাহ। সুলাইমান নবীকে এভাবে বলতে চাইলে অনেক কথা, সৃষ্টি আল্লাহর। এখন প্রশ্ন হচ্ছে এই যে নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এটা নবীদের নিজস্ব কোনো ক্ষমতা? এটা কার ক্ষমতা? আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছেন বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে নবীরা, ওলিরা বান্দার সাহায্য করতে পারে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন মা মরিয়মের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবি লাকে গোলামান যাকিয়া। ওগো মা মরিয়ম, আমি এসেছি আপনার কাছে আপনাকে একটা পুত্র পবিত্র সন্তান। সুবহানাল্লাহ। হনে দিব হদে হযরতে জিবরাইল আমিন অদ্দে বড় করে হন। সুবহানাল্লাহ। ঠিক কি নাম? এখন আসুন, জিবরাইল মাটির তৈরি নাকি নূরের তৈরি? আওয়াজ দেন না। জিন না ফেরেশতা? এসান নমাজের দ্বারা জিন না ফেরেশতা? জিবরাইল আমিন ফেরেশতা নূরের তৈরি। কিন্তু জিবরাইল আমিন মা মরিয়মের কাছে এসেছিলেন কিসের আকৃতি নিয়ে? মানুষের। এখানে আওয়াজ দেন না। জিবরাইল আমিন ইবেন নূরের তৈরি ন, তো ইবে মা মরিয়মের কাছে এসেছিলেন নূরানি আকৃতি লই নাকি মানবীয় আকৃতি লই? সুবহানাল্লাহ। হন না? কোরআন শরীফে আছে না নাই? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। 16 আনা পুরোপুরি একেবারে মানবীয় পুরুষের আকৃতি নিয়ে মা মরিয়মের কাছে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিবরাইল আমিন তো নূরের তৈরি, জিবরাইল আমিনের বেলায় বশর ব্যবহার করে
মানুষের সাথে তুলনা দিয়ে মা মরিয়মের কাছে পাঠিয়েছিলেন। ১৫০০ বছর অধিক হয়েছে, এ পর্যন্ত কোন মোল্লা মৌলবী জিবরাইল আমিনকে মাটির মানুষ কেন মাথার দিয়া কই না। জিবরাইল আমিনের বেলায় তো বছর হইতে হই এজন্য মাতে, জিবরাইল আমিনের বেলায় কি বছর হই না। নবীরও হইতে হইতে কুলিন নামা আনা বছর হইতে হইতে বছরই বেদ নবীরে কি হই মেরি হই। জিবরাইল আমিনের বেলায় ফাতামাসসালা লাহা বশরান সবিয়া, জিবরাইল আমিনের বেলায় তো আল্লাহ বছর শব্দ ব্যবহার করেছেন। ওগো সুতের মুসলমানরা ১৫০০ বছর অধিক হয়েছে, কোন মোল্লা কোন মৌলবী কোন মুফতি এ পর্যন্ত জিবরাইল আমিনকে মাটির মানুষ বলে নাই, ঠিক কিনা? কারণ তাদের টার্গেট হচ্ছে ইসলামের মূল ফাউন্ডার হচ্ছে ইসলাম, যার মাধ্যমে রব্বে কায়নাত পরিপূর্ণতা দান করেছেন, যার মাধ্যমে শান্তি বর্ষণ করেছেন, যার মাধ্যমে সমাজ সৃষ্টি করেছেন, যার মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করেছেন, যার মাধ্যমে খোদাইয়ের জমিনে ইসলামকে ব্যাপক হারে প্রচার করেছেন। সেই মুস্তাফার শানে যদি আঘাত করা যায়, সে মুস্তাফার শানে যদি আইব বের করা যায়, তাহলে ইসলাম ধ্বংস করা সহজ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শানে মুস্তাফা কমানো সম্ভব হবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু। তাহলে এবার আসুন, তাহলে বুঝাতে চেয়েছিলাম, তাহলে ওলিউল্লাহরা আল্লাহর নবীরা ওলিরা বান্দাদেরকে সন্তান দেওয়া এটা শিরিক, এটা শিরিক নয়। এই জন্য গৌসবাকের দরবারে ওই স্বামী স্ত্রী গেলেন, হুজুর আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, এখনো পর্যন্ত কোন সন্তান সন্ততি আমাদের ঘরে আসে নাই। আল্লাহ বলেন তুমি হাত তুলিও না। আল্লাহ গৌসবাক, আল্লাহ আমি এখনো তো হাত তুলি নাই, আপনি আমাকে তোলার জন্য বারণ করার কারণ কি? তখন ডাক দিলেন, আল্লাহ আমি আপনার কাছে কিছু সওয়াল করি। আল্লাহ বলেন তো বললে, আল্লাহ লৌহে মাহফুজে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর নসিবে কোন সন্তান ইয়েন খনে লিখি দে, তো আল্লাহ আয় লিখি দি, তো গৌসবাগ খোদা ইয়েন লিখি কি দি খোদা কলম দি খনে খদ দে খোদা আরেকখান কথা হইমা খোদা খনা খোদা এখন অনখন সন্তান না হইন্দ অনেন লেখুন্দ অনেন কলম অনর, এখন অনখন কলমের শক্তি বেশি না কলমের মালিকের কাছে শক্তি বেশি? গৌসবাগে যখন ছোট বাচ্চার মতো যখন আল্লাহর কাছে প্রেমের আলাপ করতে লাগলেন, তখন আল্লাহ বলেন, এ আব্দুল কাদের এগুলো কি বলতেছো তুমি? কলমের শক্তি থেকে কলমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা বেশি। আমার গৌসবাগ ডাক দিলেন, ওগো রব্বে কায়নাত, এতক্ষণ পরে লাইন খুঁজে পেলাম। আল্লাহ বলে আবার কেমন লাইন? বললেন যদি কলমের চেয়ে যদি কলমের মালিকের ক্ষমতা বেশি হয়, ওগো রব্বে করিম আপনার কুদরতের কলমকে একটু বলে দেন না সন্তান আছে বলে লিখে দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা বলার দেরি নাই, গৌসবাগ বলে দিলেন, আল্লাহ খুশখবর দিলেন। গৌসবাগ ওই স্বামী স্ত্রীকে এলান দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, যা তোমাদের ঘরে একটা পুত্র সন্তান, সুবহানাল্লাহ, তারা তো গেইগুম কিছুদিন পর হলো একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা মুখ পেরেশান, খার তেরা না মাতের বাপ তো খুশি, কিন্তু মার মুখ জামাই হয়তো তোমার মুখ খালা হয়তো খুশি নও না, হয়তো মুখ খালানো হয়তো গৌসবাগত হয়তো হইতে কি
এসে নামাজ আর গৌসে জিলানি হইদুগ্গ ছেলে সন্তান হবে বলেছে। এখন তো দেখতেছি এটা কি মাইফল তো বাসি যে কে দেবে শুধু বেজাল এসে নামাজ অন্যান্য হয় জগৎবাসী স্বামী স্ত্রী নাকি ওই সন্তানকে কোলে নিয়ে গৌসবাকের দরবারে যেতে শুরু করলাম। গৌসবাকের দরবারে যখন যেতে শুরু করলেন, গৌসবানে কোন এক ওয়াজের মাহফিলে যেতে লাগলেন দ্রুত গতিতে। বললেন, হুজুর আমাদের ঘরে একটা সন্তান এসেছে। যারা জনজনের হয়তো খুশি হয়ে না বাবু হয়তো অধ্যক্ষ অধ্যক্ষ না পারি কি হদ অধ্যক্ষ হদে কিয়া হদুর অনহিন্দুক মর্থ হদে এখন ওই দিবি কি ইবই দেখি ইমাই বম গৌসুবাগ অত পালা করি সাই না বিচারি না সন্ধাম হদাম মাতুন ফুয়া বেশি বিচারি চা দিলে হন মানুষ আছে না হন হদেন ইবু নসর বন্ধা মেবি বহুত খরা ইয়ান যখন হই আর দেশের মধ্যে ডিসিপ্লিন আছে না নাই ইবে বেশি করতে পারবি ডিসিপ্লিন আছে না নাই ইবে হ্যাং করে এটা যদি গলসদ অন্ধ হয় এক কাপ গলসন মেজে দিলি ডিসপ্লিন ইবে আরে বুতুর বঙ্গোপসাগর জোয়ার ফানে ইবান ফুলতে ফুলতে দূরতে দূরতে কি যায় গলি ফানি এনে যায় সেকেন্ডের ভিতর সবুজ সামনে ট্যাবলেট ইবে ফানি হয়ে মিলি যায় না ন যায় ঠিক তেমনি বাবা নাকি আমার গৌসবাকে নাকি ওই সন্তানের দিকে যখন নজর করলেন, নজর করার দেরি নেই ওই মায়ের বুকে থাকা সন্তান ডিসপ্লিন ট্যাবলেট যেভাবে চোখের সামনে পরিবর্তন হয়ে পানি হয়ে যায়। মুসলমান গুলাম গৌসবাকের গৌসিয়তের জবানের দিকে তাকিয়ে আল্লাহ সে মায়ের কোলে থাকা মেয়ের সন্তানকে পুত্র সন্তান বানিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ক্ষমতাকার উসিলা খন গজবাক জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এরকম রাওয়ায়াত এসেছে ওই ছেলেটি বুক ছিল মেয়েদের মতো উঁচা। মাইফুল আর মা বোনের বুক ছিল ওসল থাকে। এই ছেলেটার বুক ছিল মেয়েদের মতো উঁচা, অর্থাৎ গৌসবাকের জীবন্ত কারামত এটা প্রমাণ রেখেছেন। আল্লাহ বলেছেন এটা আমি মেয়ে দিয়েছিলাম, কিন্তু গৌসবাকের গৌসিয়তের জবানের আসমতের দিকে তাকিয়ে, গৌসবাকের জবানের দিকে তাকিয়ে, গৌসবাকের এলানের দিকে তাকিয়ে আমি রব্বে করিম সেই মেয়ে সন্তানকে পুত্র সন্তানে পরিণত করলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।